আপনি ঐক্যের একটা ফর্মুলা দিয়েছিলেন। ওই ফর্মুলাটা কি আবার একটু বিস্তৃত বলবেন? আমি ওখানে যেটা বলতে চেয়েছি সেটা হলো যে ঐক্য যদি বলেন যে গণতন্ত্রের জন্য আমরা ঐক্য হবে না। মানুষ গণতন্ত্রের জন্য সে স্যাক্রিফাইস করবে না। অথবা এখন ইসলামী দলগুলোর মধ্যে একটা খুব মারাত্মকভাবে একটা দেখা যাচ্ছে এবং খুব হতাশাজনক যে ওনারা ইসলামী রাষ্ট্রের কথা কম বলেন, এখন কল্যাণ রাষ্ট্রের কথা বলেন। আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমি খেয়াল করছি এখন কল্যাণ রাষ্ট্রের কথা বলেন। এরা বিদেশি কোনো শক্তিকে ভয় করে বা তাদেরকে তোয়াজ করে বা তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য হয়তো এই কৌশলটা ওনারা অবলম্বন করেছেন। আমি পরিষ্কার বলেছি যে ঐক্য হতে হবে ইসলামের জন্য, ইসলাম কায়েমের জন্য। ইসলাম কায়েমের স্লোগান নিয়ে, ইসলামী বিপ্লবের চেতনা নিয়ে যদি অগ্রসর না হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বা অমুক দলকে ঠেকানোর জন্য বা অমুক দলকে ক্ষমতায় আনার জন্য ঐক্য, এগুলো ইসলামী ঐক্য হবে না। জনগণ এর পেছনে থাকবে না এবং ইসলামী দলগুলোর পেছনে থাকবে না। তা আমি পরিষ্কার এই কথাটাই বলছি যে আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি এবং এই প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ হই। কারণ আমাদের মধ্যে বিভিন্ন দলের মতপার্থক্য আছে, দূরত্ব আছে, এটা স্বাভাবিক। ঘরের মধ্যে আমরা দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে সব সম্পূর্ণ একমত হয় না, কিন্তু একটা বিষয়ে তো জাতি এখানে ঐক্যবদ্ধ, এটা হলো যে ইসলাম প্রতিষ্ঠা। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নে আমি মনে করি না এই দেশের মধ্যে, এই জাতির মধ্যে কারোর মধ্যে দ্বিমত আছে। সবাই চায় দেশে একটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত। দ্বিমত বা অনৈক্যটা হচ্ছে যে কার নেতৃত্বে হবে। আমি যেটা ওদিনও একটু করে বলেছি এবং স্পষ্টভাবে যেটা বিশ্বাস করি বলি, সেটা হলো যে আসুন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে সেই স্লোগান নিয়ে আমরা নামে পড়ি। এর মধ্যে যার দাবিটা এবং যার কর্মকাণ্ড জনগণের সামনে খাঁটি হিসেবে প্রতীয়মান হবে, মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ, তিনি ইসলামের পক্ষে আছে, যাতে তার পিছনে চলে যাবে এবং একটা স্রোত সৃষ্টি হবে। এই স্রোতই ইসলামী জাগরণের, সেই স্রোতই ওর মধ্যে কে নাবিক হবে বা নেতা হবে, এটা ওখান থেকে চলে আসবে। আগের থেকে নেতা ঠিক করে, আগের থেকে করে হবে না। তা আমি এই কথাটাই এখনো বলি, আপনাকেও বলতেছি এবং মিডিয়ার মাধ্যমে এখনো যেটি কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা যাতে আমাদের স্লোগান, মূল টার্গেট, এটা যাতে আমরা ভুলে না যাই। সেটা হলো আল্লাহর রাজ প্রতিষ্ঠা করা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের মূল টার্গেট। এটার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর মাঝখানে কৌশলগত বা হেকমতের নাম দিয়ে কতক্ষণ গণতন্ত্রের বন্দনা করব, কতক্ষণ কল্যাণ রাষ্ট্রের স্লোগান দেব, কতক্ষণ বল যে জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, আমরা ওই ফিসিবাদকে আমরা মাফ করে দিলাম, এই জাতীয় শব্দগুলো মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে। আমরা ইসলামের জন্য আছি। আমার কোরআন শরীফের মধ্যে যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার জীবন মরণ, বেঁচে থাকে সবকিছু আল্লাহর জন্য। এটা ইসলামের দাবি। আমি মুসলমান হিসাবে এবং আউয়ালুল মুসলিমিন বলছে যে অন্য কি করতেছে না করতেছে সেটা বাদ, তুমি প্রথম এক নম্বর মুসলমান তুমি হও। এটাই হচ্ছে ইসলামের স্পিরিট। আমরা আমাদের আন্দোলন থেকে, এটা কিন্তু এই আন্দোলনটা ইসলামী ঐক্য আন্দোলন আগে আইডিয়াল ছিল এবং এটার নেতা ছিলেন মাওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে ইসলামী চিন্তা এবং জাগরণের মৌলিক চিন্তার একজন বট বিক্রয় ছিলেন। তিনি এই চেতনা থেকে বলছে যে, আমাকে ব্যক্তিগতভাবে বলছে যে উনি একদিন ওনার সাথে আমি রিক্সায় যাচ্ছি, বলছে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে। আমি তো মনে না, আপনি আপনার দলের নাম ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কেমনে বলেন? আপনার দল তো ডেমোক্রেটিক। তবে দেখবেন আজকে যে প্রোগ্রাম নিয়ে যাচ্ছিলাম আর কি, এক প্রোগ্রামে বলছে যে আজকে আমি দেখবেন ছাত্রদের উদ্দেশ্যে এটা গণতন্ত্র কি জিনিস সেটা বোঝাবো। এরপরে উনি তো 1 বছরের মাথায় দলের নাম পরিবর্তন করে দিয়েছে,
ইসলামী ঐক্য আন্দোলন। উনি ইসলামী আন্দোলন করতে চাইছেন। তো উনি একটা আন্দোলন করতে চাইছিল, দেখে যে ওনার এই কথাটা শুনে আরেকজনে একটা ঘোষণা দিয়ে দিচ্ছে ইসলামী আন্দোলন নামে। এই আন্দোলন, ইসলামী আন্দোলন যেটা চরমনে সেটা নয়, আরেক ভদ্রলোক মেজর জয়নুল আবেদিন নাকি এরকম একজন, উনি ইসলামী ঐক্য আন্দোলন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। সেই ইসলামী ঐক্য আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আমরা তার সেই কথাই বলি যে না, ইসলামের ব্যাপারে আপোষহীন হতে হবে। এই আপোষহীন না হলে ইসলাম কায়েম করা যাবে না। এবং এই যে গণতন্ত্রের পিছনে ছুটলে, সেখানে গণতন্ত্রের তো কোনো বাস্তব রূপ নাই, যে এই ক্ষমতা যাইতে না পারলে গণতন্ত্রের স্লোগান দিয়ে ক্ষমতায় যাওয়ার পরেও স্বৈরতন্ত্র হয়ে যায়। এইটাই তো আসল জিনিস। ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র, এটা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অনুযায়ী যদি কাজ করতে যাই, তাহলে একটা স্রোত সৃষ্টি হবে, সেই স্রোতের মধ্য থেকে একজন নেতা বেরিয়ে আসবে। আপনার এই আহ্বানে কেউ কি সাড়া দিয়েছে? প্রথম সাড়া তো আপনি দিয়েছেন, এই যে সাক্ষাৎকার নিতে আসলেন। আমি ওই আহ্বান না জানাইলে আপনাকে আপনি ওই আহ্বানেই তো আপনি আসলেন। আলহামদুলিল্লাহ, অনেকেই এটাকে মানে সাড়া দিয়েছেন, বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন। একজন তো আমাকে বলছেন যে আপনার এই বক্তব্যটা, এর আগে আমাদের সম্মেলন ছিল, সম্মেলনে আমি সভাপতির বক্তব্য আরো ডিটেলস, এখানে তো মাত্র 4-5 মিনিট সময় কথা বলেছি। তো বলছে যে এই কথাগুলো আপনি প্রত্যেক দলের নেতাদের কাছে চিঠি দিয়ে একটা বুকলেট আকারে আপনি পৌঁছাই দেন। এখনো পৌঁছায়নি, মানে সারাটা বলতেছে, বলছে যে এর মধ্যে চিন্তার অনেক খোরাক রয়েছে আমাদের জন্য।